ওই মেয়েটাকে তো এখানে নিয়ে আসতেই হতো, তো তাই ওকে আমায় বিয়ে করতে হয়। এটা সেই মেয়েটাই মা, যাকে আনার জন্য তুমি আমায় সূর্যগড়ে পাঠিয়েছিলে। বল ঘাটের মরা, এটা কি সেই মায়াবী অস্ত্রের চিহ্নওয়ালা মেয়েটা? তুমি আমার কথা বিশ্বাস করছো না তোমার? তাহলে এসো। এবার তো তুমি নিশ্চয়ই বিশ্বাস করেছো মা, যে আমি তোমারই কাজ করছিলাম। যেই দিন আমি সূর্যগড়ে পৌঁছেছিলাম ওই দিনই আমার মেয়েটার সঙ্গে দেখা হয়। ওর বাড়িতেই ছিলাম, ও সব সময় আমার চোখের সামনেই ছিল। কিন্তু যেই রাতে তোমার গুপ্ত সৈনিকদের ওখানে পাঠিয়েছিলে, সেই রাতে আমি ওর শরীরে মায়াবী অস্ত্রের চিহ্ন দেখতে পাই। যখন তুমি সেই রাতেই ওর গায়ে এই চিহ্নটা দেখেছিলে, সেই রাতেই ওকে তুলে নিয়ে আসলে না কেন? কেন সেদিন তুমি আমার কথা শোনোনি? কেন তুমি আমার বিরুদ্ধে গেলে? কেন? কি করে তুমি সবার সামনে মাকে অপমান করার সাহস পেলে? তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে তো আমি চন্দ্রকান্তার মন জিততে পেরেছি মা। তোমার বিরুদ্ধে গিয়েই তো আমাকে আরো বিশ্বাস করতে শুরু করেছে। কি দরকার ছিল এই ভালোবাসার নাটক করার? দরকার ছিল মা, যে মেয়েটা তোমার উপর তুকতাক করার চেষ্টা করেছে, মহারানী ইরাবতীকে তুকতাক করার চেষ্টা করেছে, সে কোনো সাধারণ মেয়ে হতেই পারে না মা। ও একজন খুব বড় মায়া কুমারী, ওর অনেক ক্ষমতা রয়েছে, যার কাছে তোমার থেকে বেশি শক্তি রয়েছে। আর এই রকম শক্তিশালী একটা মেয়েকে একটাই জিনিস দুর্বল করতে পারে মা, সেটা হলো ভালোবাসা। আর তুমিই তো বলেছিলে মা, যে সমস্ত মানুষকে ভালোবাসাই দুর্বল করে দেয়। এবার দেখো দেখো, আমার এই ভালোবাসা এই মেয়েটাকে দুর্বল করে দিয়েছে। সাব্বাস, সাব্বাস ধীর। তুমি তো জানো ধীর, এবার এই মেয়েটার সঙ্গে আমি কি করব? মেরে ফেলবো ওকে। মেরে ফেলো। আমার ছেলে, আমার বীর ধীর, শেষ পর্যন্ত ওই মেয়েটাকে নিয়েই এলো আমার কাছে। এবার তো ওর মায়াবী অস্ত্রের শক্তি আমার হবে, আর সেটা তুই আমায় এনে দিবি। ওই শক্তি আমি দেব না, তুমি সময় হলে পাবে। 21 বছর তো পেরিয়ে গেছে, আবার 21 বছর পর সেই সময় আসবে, সেই শক্তি ফিরে আসবে, তখন তখন তুমি পাবে। না, আমি 21 বছর ধরে অপেক্ষা করেছি, 21 দিন আর অপেক্ষা করতে পারবো না। সব শক্তির আড়ালে কোনো না কোনো গল্প থাকে, কোনো রহস্য থাকে, কোনো সমাধান থাকে। সেই সমাধান তুই আমাকে বলবি, না হলে তোকে আমি মেরে ফেলবো। যদি আয়না আমাকে ওই প্রলেপটা না দিত, তাহলে আজকে তোমার এই মা
রানী ইরাবতী মারা যেত হয়তো। আমি এটা জানি না যে তুমি আমার মায়ের ওপরে কেন তুকতাক করেছ। আমি জানি না তোমার এই সুন্দর মুখের পিছনে কি লুকিয়ে রয়েছে, কিন্তু তুমি আমার মায়ের শত্রু, আর যে মায়ের শত্রু সে আমারও শত্রু। ধীর, হাজারখানিক বই পড়ে ফেলেছিস খাটের মরা, এখনো কিছুই খুঁজে পেলি না? পড়ে বল আমাকে, তাড়াতাড়ি বল, ওই মায়াবী অস্ত্র আমি কবে পাবো? 21 বছর পর পাওয়ার কথা ছিল আমার, এখনো কেন পাইনি? এখন তো ওই মেয়েটাও চলে এসেছে এখানে, যার গায়ে অস্ত্রের চিহ্ন রয়েছে। রত্নার সেই মেয়ে আমার ছেলের স্ত্রী হয়ে, আমার ছেলে, আমার ধীর ওকে নিয়েই এলো। আরে মূর্খ, তাড়াতাড়ি পড়ে বল যে ওই অস্ত্র আমি কবে পাবো, না হলে তোর গলা কেটে আমি তোকে মেরে ফেলবো। পেয়ে গেছি, রাস্তা পেয়ে গেছি। এখন কি লগ্ন দেখতে হবে উত্তর দেওয়ার জন্যে? শুভ সময় কালকে, কাল আষাঢ় মাসের শুক্ল একাদশী। ওই দিন ভগবান বিষ্ণু 4 মাসের জন্য যোগনিদ্রায় চলে যান, সেই জন্য একে চতুর্মাস বলা হয়। এই একাদশী রাত্রেই সেই দরজাটা খোলে যেখানে ওই মায়াবী অস্ত্র আছে। কাল রাত্রের সেই সময়ে ওই একমাত্র মেয়ে, ওই শুধুমাত্র রত্নানী, যে বিষ্ণুদেবকে প্রসন্ন করে বর লাভ করতে পারে, শুধুমাত্র ওকেই বিষ্ণুদেব সেই মায়াবী অস্ত্র দিতে পারে। কিন্তু 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 কি? পুজো করার সময় ওকে সবুজ রঙের পোশাক পরতে হবে, নিজের রক্ত দিয়ে অভিষেক করতে হবে, লেখা মন্ত্র উচ্চারণ করতে হবে। কিন্তু আবার কিন্তু? আবার কি? ওকে বিষ্ণুদেবের পুজো করতে হবে বধূ রূপে, কুমারী বধূ, যা সতীত্ব বজায় আছে, পবিত্র বধূ, বুঝলে? পবিত্র? আমার ছেলের বউ, তাও আবার পবিত্র? আজ পর্যন্ত তোমার ছেলে শুধু নিজের ইচ্ছে মতো আয়েশ করে গেছে, কাউকেই ভালোবাসেনি। যাও গিয়ে দেখো যে তোমার ছেলে ওই মেয়েটাকে সত্যি ভালোবেসে ফেললো না তো। যদি না চাও, গিয়ে আটকাও ওকে, যাও। আমার ঘুম আসছে না, কেমন অস্বস্তি হচ্ছে। তুমি একটু এখানে থাকতে পারবে? কেন? কারণ তুমি এখানে একমাত্র আমার, যাকে আমি চিনি। জানি না আমাদের সম্পর্কের কি নাম দেব। শত্রু। কি? হ্যাঁ, বিজয়গড় আর সূর্যগড়ের মধ্যে এটাই তো সম্পর্ক, শত্রুতার। তুমি হঠাৎ এরকম বলছো কেন? সারা দিন তো আমাকে খুশি করার জন্য এত কিছু করলে, এখন কি হলো? সব ঠিক আছে তো? তোমার মা কিছু বলেছেন? আসলে মায়ের শরীরটা খুবই খারাপ। কি হয়েছে ওনার? আমাকে বলো, হয়তো আমি সাহায্য করতে পারি। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, নয়তো। না হলে কি জাদু করে অদৃশ্য করে দেবে? হ্যাঁ, এমন জাদু করবো যে তুমি বুঝতেও পারবে না কোথায় পড়বে। চলো চেষ্টা করি একবার, দেখো।
তুমি খুব বড় মায়া কুমারী। দেখে তোমায় অন্যরকম মনে হয়, আর দেখাও তুমি অন্য কিছু। মানে ধীর, বাবা তোমার সঙ্গে আমার একটু কথা আছে, একান্তে। বৌমা, খুব সুন্দর দেখতে তোমায়, ঠিক যেন অমাবস্যায় পূর্ণিমার চাঁদের মতন। ঘুমিয়ে পড়ো, ঘুম না এলে কিন্তু রাত অনেক বড় মনে হয়। ঘুমিয়ে পড়ো। ধীর না পাগল, পুরো পাগল। আমার মতো সুন্দরীকে ছেড়ে ওই দাসীটাকে তুলে নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ও তো ন্যাকা আর তুই বোকা। আসল সুন্দরীটা তো আমি। আচ্ছা, তাহলে এই সৌন্দর্যটা এখানে গেল, ওখানে দেখাতে পারলি না? কারণ এটা ভালোবাসা। দেখবি ধীর নিজেই আমার কাছে চলে আসবে। আচ্ছা, কি করে কি করে? মহারাজ, বিজয়গড়ের পুরো বাহিনী সূর্যগড় থেকে আমরা তাড়িয়ে দিয়েছি। এখন সমুদ্রের তীর বরাবর কড়া পাহারা বসানো হয়েছে। মহারাজ, সূর্যগড় এখন সুরক্ষিত, যুদ্ধ শেষ হয়েছে। না, ইরাবতীকে আমি একদম বিশ্বাস করি না। কারণ ও নিজের ছেলেকে গুপ্তচর বানিয়ে আমাদের রাজ্যে পাঠিয়েছিল। ও আমাদের সঙ্গে ছিল আর আমরা ওকে চিনতেও পারিনি। তার মানে হলো আমাদের সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। আমাদের ইরাবতীকে উচিত শিক্ষা দিতে হবে। বাবা বাবা, আমাদের কাছে না এর একটা খুব ভালো উপায় আছে। তোমরা এখানে কি করছো? যাও নিজেদের কক্ষে। বাবা দেখো না, যেমন রানী ইরাবতী নিজের ছেলেকে গুপ্তচর বানিয়ে আমাদের এখানে পাঠিয়েছিল, তেমনি তুমিও তোমার মেয়েকে গুপ্তচর বানিয়ে বিজয়গড়ে পাঠিয়ে দাও। মেয়ে? বাবা, এটার মানে হলো আমাকে তুমি পাঠিয়ে দাও। বাবা আমি যাব। আমি যাব? আমি বলছি তো আমি যাব। আমি বললাম না আমি যাব। না না বলছি আমি যাব। মহারাজ, ছেলের উত্তর ছেলে দিয়ে দেব। আপনি আমার ছেলেকে পাঠান। আমি? ঠিক আছে মহারাজ, যাব আমি। ধীর, আমি উপায় বের করে ফেলেছি ওর মায়া জাদু ভাঙার। যা ও আমার উপর প্রয়োগ করেছে। কাল আমাদের একটা পুজো করতে হবে। মানে আমার পরিশ্রম সফল হয়েছে? এই জাদু যদি নষ্ট হয়ে যায় তাহলে সব থেকে খুশি আমি হব। এবার তুমি বলো আমায় কি করতে হবে। তোমার শুধু এটুকু দেখতে হবে যাতে ওই জেলের মেয়ে বধূ সবুজ পোশাক পরে আসে। কিন্তু যতক্ষণ না পুজো শেষ হচ্ছে ততক্ষণ তুমি দুর্বল হবে না। বুঝতে পারছো তো ধীর? অনেক মেয়ে আছে তোমার জন্য। পুজো পর্যন্ত ওকে ছেড়ে দাও। মা, ধীর নিজের লক্ষ্য আর ওর শখ কখনো একসঙ্গে গুলিয়ে ফেলে না। আর এই সময় আমার লক্ষ্য চন্দ্রকান্তা। তুমি শুধু বলো আমায় কি করতে হবে। কালকে যেন ওই জেলের মেয়ে জানতে না পারে যে আমরা এই পুজোটা করছি। আর যখন ওকে পুজোর জন্য নিয়ে আসবে তখন যেন ওর জ্ঞান না থাকে। শোনা, ও অনেক বড় মায়া কুমারী। সবার কাছ থেকে ওর ক্ষমতা লুকোচ্ছে। যদিও জানতে পারে যে আমরা এই পুজোটা করছি তাহলে উল্টে আমাদের উপর আক্রমণ করবে। ওই পুজোটা কিছুতেই হতে দেবে না। বুঝেছো? কাল যদি ঝড় বৃষ্টিও হয় বা ভূমিকম্প হয়, এই পুজো হবেই হবে। তুমি চলে যাচ্ছ? এবার আমাদের দুজনের কি হবে ক্রুর? সূর্যগড়ের এত সুন্দর সূর্য চলে যাচ্ছে। না না সোনা, বল সূর্যগড়ের চাঁদ চলে যাচ্ছে। সোনা, আমাদের দুজনকে সঙ্গে নিয়ে চলো। আমরা
আমরা তোমার সেবা করব। তোমাকে অনেক যত্ন করব। সত্যি? তাহলে চলো কিউসিনের সাথে। যদি মহারাজ জানতে পেরে যায় তাহলে? রাস্তা পরিষ্কার। চলো রাজকুমার। চন্দ্রকান্তা, তুমি আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলে এত সকাল সকাল। কেন? তোমার সঙ্গে দেখা করতে গেলে কি দিন বা রাতের অপেক্ষা করতে হবে? কালকে কিছু নিয়ম বাকি রয়ে গেছে, সেটাই পূরণ করতে এসেছি। আমাদের বিয়ে সবার থেকে একদম আলাদা বিয়ে ছিল, জাদুর বিয়ে। কিন্তু এই বিয়েটা তো বিয়েই নয়। হ্যাঁ, তোমার জন্য, আমার জন্য নয়। তুমি যদি খারাপ না ভাবো তাহলে আমি তোমায় এটা, দেখো তুমি এটা জানো, তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি কিছু করব না। যদি তুমি চাও তাহলেই। তুমি কি এটা পড়বে আমার জন্য? তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, কোথায়? সেটার জন্য অপেক্ষা করতে হবে। তুমি গেলে তবে তো আমি পড়বো এটা। যাও। জানি না কেন আমি খুশিও হয়েছি আর হইনিও। আমাদের বিয়েও হয়েছে আবার হয়নিও। জানি না কি নাম দেব এই সম্পর্কের। চলো চলো, পরিচয়পত্র দেখাও। বিজয়গড়ে প্রবেশ করতে হলে তোমাদের পরিচয়পত্র দেখাতে হবে। নিজের পেটটা ঢোকাও আর 40 ইঞ্চি ছাতি বের করো। চলো, দাঁড়াও, পরিচয়পত্র দেখাও। আমার বুকি আমার পরিচয়। মানে আমি বলছি যে রাজকুমার ধীরের ছেলেবেলা, ওনার ছেলেবেলার বন্ধু আমি। বন্ধু? বয়স ঠাকুরদার মতন। আর বন্ধু? এরা দুজন কারা? বউ মেয়ে কি বলছে এরা? আমি মেয়ে হবো, আমি মেয়ে হবো, আমি মেয়ে হবো, মেয়ে। আরে চুপ! যদি মুদ্রার দুদিকটাই দেখতে চাও, এদিকে এদিকে মন দাও, ওদিকে নয়। চলো চলো, একটু তাড়াতাড়ি চলো। দেখলে
ক্রুজিং এর কেরামতি দেখলে? পৌঁছে দিলাম তো বিজয়গড়ে, তা একদম সুরক্ষিত। এই হলো রাজমহল।